ভেজে রাখা কারি পাতাগুলো ঢোকলার মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি সাজিয়ে নিব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি হেলদি স্বাস্থ্যকর বাটি ঢোকলা বানিয়ে দেখাবো। আর একদম বানানো খুবই সহজ বন্ধুরা, আর খেতে দারুণ সুস্বাদু হয়, আর এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। যখন বন্ধুরা বানাবেন ঢোকলাটা তখন কিন্তু কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক হবে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে যতটা আমি সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি আমি বেসন, মানে যতটা সুজি দিবেন তার অর্ধেক বেসন দিতে হবে। আর সুজির মধ্যে দিব স্বাদ মতো লবণ, আর 5 চামচের মতন দিয়ে দিব আমি টক দই। আর টক দই যদি হাতের কাছে না থাকে বন্ধুরা, তাহলে এখানে দিয়ে দিবেন 1 চামচ লেবু রস। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন খুবই আমি সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তাহলে কালারটাও দেখতে সুন্দর লাগবে। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি আছে তাই 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা অনেকটাই নরম হবে আর ফুলে যাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াই দিব জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব, আর স্ট্যান্ড যদি হাতের কাছে না থাকে তাহলে একটা বাটি বসিয়ে দিবেন। তো ঢাকা দিয়ে হাই হিটে জলটাকে গরম করে নেব। 3টে আমি একই সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিব। আর তোমাদের হাতের কাছে যে বাটি থাকবে বন্ধুরা, সেটা দিয়ে বানিয়ে নিতে পারো। এই সাদা তেল লাগার কারণে বন্ধুরা বাটি ঢোকলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে উঠে আসবে। ঘনত্বটাই এরকম থাকবে বন্ধুরা। তো এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। বাটিগুলো আমি একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে ভালো করে সেট হয়ে যাবে, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে বাটিগুলো সাজিয়ে নেব। হাই হিটে জলটা গরম করে ফুটিয়ে নিয়েছি, আর জলটা ফুটে গিয়েছে। এখন আমি থালাটা বসিয়ে দিব। 7 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নেব। 7 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, একদম ফেটে ফেটে গিয়েছে। তো দেখার জন্য একটা নিয়েছি আমি কাঠি, এই কাঠি দিয়ে আমি দেখে নেব হয়েছে কিনা। আর দেখেন বন্ধুরা, কাঠি গিয়ে কিছু লেগে নাই। যদি লেগে থাকতো তাহলে পরে আরও 2 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। আর দেখুন কিছু লেগে নাই কাঠির মধ্যে।
তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি ঠান্ডা করে নেব। তো ধোকলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিব, তাহলে খুবই সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি বাটি থেকে উঠে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে ধোকলাগুলো দেখতে, একেবারে জালিদার নরম স্পঞ্জ হয়েছে। আর দেখুন কি সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে ছেড়ে আসছে। ধোকলাটার জন্য একটা আমি ফোড়ন তৈরি করে নেব। কড়াই দিব আমি সাদা তেল, একটুখানি নিয়েছি ফোড়নের জন্য কালো সর্ষে, নিয়েছি আমি কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে নিয়েছি কারি পাতা, একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিব। ফোড়নটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভেজে রাখা কারি পাতাগুলো ধোকলার মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি সাজিয়ে নিব। ধোকলাগুলোকে আমি ফোড়ন দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। যারা মিষ্টি মিষ্টি বন্ধুরা ধোকলা খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ সুন্দর হয়। তো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর জালিদার নরম হয়েছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে, একেবারে স্পঞ্জ নরম তুলতুলে হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে জালিদার নরম তুলতুলে হয়েছে স্পঞ্জ, দারুণ লাগছে খেতে, অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। যারা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ধোকলা খেতে পছন্দ করেন তাদের জন্য তো একেবারেই পারফেক্ট, দারুণ খেতে লাগছে, একদম স্বাস্থ্যকর আর হেলদি খাবার এটা বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।